জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আবারও গ্রেপ্তার। এখন যে গ্রেপ্তারটা করা হয়েছে সেটা হচ্ছে প্রতারণা মামলার জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সো আপনারা তো জানেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জুলাই অভ্যন্তরের সময় শেখ হাসিনার পক্ষে নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার চালানোর কারণে কিন্তু বেশ কিছু মামলা ওনার নামে ক্রিয়েট হয়েছে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু উনি জেলখানায় ছিল, অর্থাৎ ওনার শাস্তিটা ভোগ করছে। বাট একটা পর্যায়ে কিন্তু আবার উনি জামিন পাইছে এবং জামিন পেয়ে কিন্তু মুক্ত হয়েছে। তো মুক্ত হয়েছে মেবি 2 থেকে 3 মাস হবে বা এরকম হবে। এই সময়টার মধ্যে এর আগে কিন্তু মুক্তি পাইছিল এবং রাইট নাও আবার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণা অর্থাৎ অন্য একটা মামলার কারণে। এখন এই যে তৌহিদ আফ্রিদি যেন আছে, এই তৌহিদ আফ্রিদির এগনিস্টে মানে ওনার যে ফ্যান ফলোয়ার আছে, তৌহিদ আফ্রিদির কিন্তু হিউজ অফ এমন একটা ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশে। বাট জুলাই অভ্যন্তরের সময় অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে মারধরের অভিযোগ, তাদেরকে শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য বা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য এরকম অনেক অভিযোগ কিন্তু উঠে এসেছে এবং মামলাও কিন্তু ওনার নামে দায়ের হয়েছে। সো এইসব মামলার কারণেই কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমবার এবং আবারও প্রতারণা মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সো এই যে তৌহিদ আফ্রিদি আছে, এই তৌহিদ আফ্রিদির সাথে কিন্তু ডিবি প্রধান যে হারুন ছিল আওয়ামী লীগের আমলে, সেই ডিবি প্রধান হারুনের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আপনারা বিভিন্ন অনলাইন দেখে থাকবেন যে মিডিয়ার মধ্যে দেখবেন তৌহিদ আফ্রিদি এবং ডিবি হারুনের বিভিন্ন ব্লগ কিন্তু আছে, একসাথে কিন্তু ওরা ভিডিও করছে। এখন এই যে তৌহিদ আফ্রিদি আছে, এই তৌহিদ আফ্রিদি আবার যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তার যেহেতু প্রতারণা মামলা, এখন কে বাদী বা কে প্রতারণার মামলা করছে এই সম্পর্কে কোনো কিছু এখন পর্যন্ত জানা যায়নি। বাট তৌহিদ আফ্রিদি যেন ভিডিও ম্যান ছিল এবং সহপাঠী বলেন রাহি, হয়তো আপনারা চিনে থাকবেন রাহিকে। এই রাহিকে কিন্তু তৌহিদ আফ্রিদি জেল থেকে বের হওয়ার পর এই রাহিকে কিন্তু খুঁজতেছিল এবং রাহি কিন্তু এই তৌহিদ আফ্রিদির বিপক্ষে গিয়ে বিভিন্ন প্রকার তথ্য মিডিয়ার সামনে তুলে ধরছিল। যে ফার্স্ট টাইম প্রথম যে সময় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছিল তখন তার সহপাঠী বলেন বা ওনার কলিগ বলেন, ওনার যে ভিডিও ম্যান বলেন, হটেবার এই রাহি কিন্তু এই তৌহিদ আফ্রিদির বিপক্ষে অনেক বিস্ময়ক তথ্য কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরছিল এবং তৌহিদ আফ্রিদি জেল থেকে বের হয়ে কিন্তু এই রাহিকেই কিন্তু খুঁজতেছিল। তো একটা পর্যায়ে কিন্তু রাহিকে কিন্তু পাইলে হয়তো বা কোনো একটা স্টেপ নিয়ে লইলে রাহির বিরুদ্ধে, কিন্তু তার আগেই রাহিকে না পাওয়ার আগেই আবারও তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই যে প্রতারণার মামলায় নতুন করে যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, এটা যদি স্বচ্ছতা মিলে, প্রপার প্রুফ মিলে, তাহলে হয়তোবা আবার তৌহিদ আফ্রিদির একটা শাস্তি হবে এবং আরও কিছুদিন বা বেশ কিছুদিন কিন্তু জেল হাজতে থাকতে পারে। এখন এটার ইনভেস্টিগেশন হবে, যেহেতু তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, এটার ইনভেস্টিগেশন হবে, আদালতে যাবে মামলাটা, তারপর কিন্তু আদালত ডিসিশন নিবে, দেন তৌহিদ আফ্রিদি মুক্তি পাবে না আবার জেলখানায় যাবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।